হ্যালো এভরিওয়ান, লাস্ট কয়েকটা ভিডিওতে আপনারা অলরেডি দেখে নিয়েছেন আমাদের তিনটা যে ক্যাম্পেইন লেভেল আছে বা তিনটা যে ফেসবুক অ্যাডসের লেভেল আছে, ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল আর অ্যাড লেভেল। তিনটার ভেতরে কী কী জিনিসগুলো আছে আপনাদের মোটামুটি ওভারঅল একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এতক্ষণে। এই ভিডিওটায় আমরা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে ডিসকাস করব। তো এই ভিডিওটায় আপনাদের টোটাল অ্যাটেনশন, পুরো অ্যাটেনশন এই ভিডিওটার দিকে রাখেন, কারণ অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে আমরা ডিসকাস করবো এটাই। তো আমি আমার প্রেজেন্টেশনটা একটু অন করে নিচ্ছি। অলরাইট, সো এটা হচ্ছে ফেসবুকের যে আমাদের ওভারঅল স্ট্রাকচারটা। প্রথমে আমাদের ক্যাম্পেইন থাকবে, এরপরে হচ্ছে আমাদের অ্যাডসেটগুলো থাকবে, আর এরপরে থাকবে আমাদের অ্যাড। এই স্ট্রাকচার তো আপনাদের ওভারঅল ক্লিয়ার। তো এই স্ট্রাকচারের ভেতর এখন আমাদের তিনটা মেইন জিনিস আমাদের দরকার হবে। যেভাবে আমরা ফেসবুক অ্যাডসটা হচ্ছে রান করব, বা যেই জিনিসটা আমরা মাথায় রেখে হচ্ছে আমাদের ফেসবুক অ্যাডস রান করব, নিজেদের জন্য হোক, নিজেদের বিজনেসের জন্য হোক, বা হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য হোক। সো যেই তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তিনটা স্টেজ আমাদের মাথায় রাখতে হবে। সো প্রথম স্টেজ বা প্রথম জিনিসটা যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টেস্টিং। এরপরে আমাদের মাথায় রাখতে হবে অপটিমাইজেশন, এরপরে স্কেলিং। তো একটা ফেসবুক অ্যাডস কিন্তু জাস্ট এরকম না যে আপনি একটা রান করলেন আর বসে থাকলেন। ব্যাপারটা হচ্ছে যে আপনার তিনটা স্টেজ মাথায় রাখা লাগবে, তিনটা স্টেজ। এটা হচ্ছে প্রপার প্ল্যানিং বা প্রপার স্টেপস। প্রথম স্টেজ হচ্ছে আপনার টেস্টিং। টেস্টিংয়ে আমাদের কী কী থাকবে? টেস্টিংয়ে থাকবে হচ্ছে আমরা ফার্স্টে টেস্ট করব যে আমাদের কোন অ্যাডসেটটা ভালো পারফর্ম করছে। ধরেন আমাদের যে আমরা এক্সাম্পল দিচ্ছি আমি, যে আমরা হয়তো বা তিনটা অ্যাডসেট রান করলাম। এই যে প্রিভিয়াস স্ট্রাকচার থেকে আমরা যদি দেখি, অ্যাডসেট ওয়ানে আমরা রান করলাম, যে মেইল আমরা টার্গেট করলাম, মেইলে টার্গেট করলাম হচ্ছে 18 বছর থেকে 25 বছর পর্যন্ত যে মেলগুলো আছে, যে ছেলেগুলো আছে, আমরা তাদেরকে টার্গেট করলাম অ্যাডসেট ওয়ানে। অ্যাডসেট টুতে টার্গেট করলাম 26 বছর থেকে 35 বছর পর্যন্ত যে মেলগুলো আছে তাদেরকে। আর অ্যাডসেট থ্রিতে টার্গেট করলাম হচ্ছে 36 বছর থেকে 50 বছর পর্যন্ত যে ছেলেগুলো আছে তাদেরকে। তো তিনটে অ্যাডসেট আমরা ক্রিয়েট করেছি একটা ক্যাম্পেইনের ভেতরে। এখন আমরা টেস্ট করব, একটা রান করে আমরা টেস্ট করব যে কোন অ্যাডসেটে বা কোন বয়সের ছেলেগুলো ভালো পারফর্ম করছে বা ভালো আমাদের ওয়েবসাইটে গিয়ে কেনাকাটায় বেশি করছে, রাইট? এটা হচ্ছে আমাদের টেস্টিং স্টেজ, যেখানে আমরা চেক করব যে কোন অ্যাডসেটটা ভালো পারফর্ম করছে। অপটিমাইজেশন স্টেজ, এর পরের স্টেজে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ক্যান্সেল করব বা কিল করব হচ্ছে যেসব অ্যাডসেটগুলো পারফর্ম করছে না তাদেরকে আমরা বাদ দিয়ে দিব, রাইট? সো ধরেন আমাদের এই যে তিনটা অ্যাডসেট যে আমরা ক্রিয়েট করেছি, তিনটা অ্যাডসেটের ভেতর আমরা দেখছি যে অ্যাডসেট টুটা ভালো পারফর্ম করছে, মানে হচ্ছে 26 বছর থেকে 35 বছরের ভেতর যেই ছেলেগুলো আছে তারা বেশি আমাদের প্রোডাক্টটা কিনছে। তো টেস্টিং ফেজ থেকে আমরা এটা দেখে নিলাম কোন অ্যাডসেট আমাদের জন্য ভালো পারফর্ম করছে। অপটিমাইজেশন স্টেজে এসে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডসেট ওয়ান আর অ্যাডসেট থ্রিটাকে বাদ দিয়ে দিব, কারণ আমরা দেখছি যে অ্যাডসেট টু আমাদের জন্য ভালো কাজ করছে, বাকি অ্যাডসেট থ্রি থেকে কেউ আমাদের কেনাকাটাই করছে না, আর অ্যাডসেট ওয়ানে এক দুইজন করে কিনছে, যেটা আমাদের জন্য একটা লস। সো আমরা অ্যাডসেট টুটাকে রেখে বাকি যে অ্যাডসেটগুলো বাদ দিয়ে দিব, এই প্রসেসটাকে বলে অপটিমাইজেশন প্রসেস। প্রথমে টেস্ট করবেন, এরপর অপটিমাইজ করবেন। আর স্কেলিং প্রসেসে হচ্ছে আমরা আমাদের বাজেটটা বাড়িয়ে দিব। ধরেন অ্যাডসেট টুতে আমরা দেখলাম যে 26 থেকে 35 বছরের যে ছেলেগুলো তারা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো বেশি কিনছে। তো আমাদের এখন কাজ থাকবে যে আমরা হয়তো বা প্রতিদিন $20 করে এই অ্যাডসেটে খরচ করছিলাম, তো এই অ্যাডসেটটা যেহেতু ভালো পারফর্ম করছে, আমরা যেটা করব এটার বাজেটটা বাড়িয়ে দিব। এখন প্রতিদিন $20 করে রান করছিলাম এই অ্যাডসেটে, আমরা এখন এই অ্যাডসেটে হয়তো বা $50 রান করব, কারণ যেহেতু এখান থেকে আমাদের সেলস জেনারেট হচ্ছে। তো স্কেলিং স্টেজে হচ্ছে আমাদের অপটিমাইজেশন স্টেজে আমরা যেসব জিনিসগুলো কাজ করছিল না ওগুলোকে বাদ দিয়ে লাস্ট স্টেজ যেটা স্কেলিং স্টেজ, ওখানে হচ্ছে আমরা যেই অ্যাডসেট কাজ করছে আমরা ওই অ্যাডসেটের বাজেটটা বাড়িয়ে দিব, বা ওই অ্যাডসেটটাকে ডুপ্লিকেট করব, মানে আরেকটা কপি করে আরেকটা ক্যাম্পেইন রান করবো ওই অ্যাডসেটটার ওপরে স্পেসিফিকভাবে ফোকাস করে। স্কেলিংয়ের ভেতর দুইটা প্রসেস আছে, ওইটা আমরা পরে স্কেলিং নিয়ে যখন ডিটেলস ডিসকাশন করব তখন দেখব। বাট এখানে আপনি স্টেজগুলো দেখেন, মানে একটা ক্যাম্পেইন রান করার পিছে যে মেন্টালিটি থাকতে হবে আপনার অ্যাডভার্টাইজার হিসাবে, একটা ক্যাম্পেইন যখন রান করবেন তখন যে মেন্টালিটিটা দরকার সেটা হচ্ছে যে আপনি তিনটা স্টেজ মাথায় রাখতে হবে। প্রথম স্টেজে অ্যাডটা যখন লঞ্চ করবেন তখন জিনিসগুলো আপনি টেস্ট করবেন, কোন অ্যাডসেটটা ভালো পারফর্ম করছে, কোন ইমেজটা ভালো পারফর্ম করছে, কোন ডেসক্রিপশনটা বেশি সেলস জেনারেট করছে।
এইটা আপনার টেস্টিং ফেজে দেখা লাগবে। অপটিমাইজেশন স্টেজে হচ্ছে যেগুলো পারফর্ম করছে না সেগুলোকে ক্যান্সেল করতে হবে, আর যেগুলো পারফর্ম করছে সেগুলোকে রেখে দিতে হবে। আর একদম লাস্ট স্টেজ যেটা স্টেজ 3 স্কেলিং স্টেজ, এই টাইমটা এসে আমরা হচ্ছে যেটা ভালো পারফর্ম করছে সেটার বাজেটটা বাড়িয়ে দিব, বা সেটার হচ্ছে অ্যামাউন্টটা অনেক বেশি বাড়িয়ে দিব। ট্রাফিক আমরা ওই স্টেজে বেশি আনবো ওই অ্যাডসেটে, আর ট্রাফিক বেশি আনার জন্য আপনার অ্যামাউন্ট বাড়িয়ে দিতে হবে ফেসবুকে। তো আই হোপ যে আপনাদের 3টা স্টেজ ক্লিয়ার: টেস্টিং স্টেজ, অপটিমাইজেশন স্টেজ, স্কেলিং স্টেজ। এখন টেস্টিং নিয়ে আমরা যদি ডিসকাস করি যে আমরা টেস্টিং করব কিভাবে। টেস্টিং করার ক্ষেত্রে আমাদের একটা রুলস আছে যেটাকে আমরা বলি হচ্ছে দ্য 3-ডে রুল। এই টাইমটা একটু ফোকাস করেন। দ্য 3-ডে রুল, এই রুলটা কী আর এই রুলটা কিভাবে আমাদের টেস্টিংটাকে হেল্প করে, টেস্টিং যে প্রসেসটা আছে এই প্রসেসটাকে কিভাবে এই 3-ডে রুলটা হেল্প করে, ওই জিনিসটা আমরা ডিসকাস করব। সো আমরা 3-ডে রুলের আগে ফর্মুলাটা দেখি যে 3-ডে রুল মানে কি। 3-ডে রুল, আপনার যে ফর্মুলা 3-ডে রুলের, সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের যে প্রাইস, আগে ওভারঅলটা দেখি। 3 ইন্টু প্রাইস ইকুয়ালস টু অ্যাডসেট, ইচ অ্যাডসেট, রাইট? এখানে প্রাইস বলতে বোঝাচ্ছি হচ্ছে আপনার প্রোডাক্টের যে প্রাইস, আর 3 ইন্টু মানে হচ্ছে 3 মাল্টিপ্লাই করবেন আপনার প্রোডাক্টের যে প্রাইস, সেটাকে মাল্টিপ্লাই করবেন 3 দিয়ে, করে ওইটা আপনার অ্যাডসেটের টেস্টিং বাজেট হবে। কারণ একটা অ্যাডসেট আপনি কতদিন পর্যন্ত রান করবেন, সেই অ্যাডসেটের বাজেটটাই বা কীরকম হবে, এটা কিন্তু আপনি এখন ব্লাইন্ডলি জানেনই না। তো এই কারণে আমরা এরকম একটা ফর্মুলা ইউজ করি, আমরা একটা রুল ইউজ করি, যেই রুলটা দিয়ে আমরা হচ্ছে বুঝতে পারবো যে টেস্টিংটা কি আমরা কন্টিনিউ করব কি না, বা ওই অ্যাডসেটটা কি আদৌ আমাদের জন্য বেনিফিট আনবে নাকি কোনো, সেটা আমরা দেখব। সো 3 ইন্টু প্রাইস মানে হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইস ধরেন $30, রাইট? আপনি একটা টি শার্ট সেল করছেন, ওই টি শার্টটার প্রাইস হচ্ছে $30। সো আপনার কাজ থাকবে প্রথমে ওইটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করা আপনার প্রোডাক্টের যে প্রাইস। সো 3 দিয়ে যদি আমি $30 মাল্টিপ্লাই করি, তার মানে হচ্ছে আমাদের সামনে আসছে $90। এই $90 হচ্ছে আমরা প্রত্যেকটা অ্যাডসেটে টেস্ট করব। আর কয় দিনের জন্য টেস্ট করব, সেটা হচ্ছে আমরা 3 দিনের জন্য টেস্ট করব। এখন আপনি একটা জিনিস বোঝেন, আপনার একদিনে আপনি $90 স্পেন্ড করবেন না, আপনি $90 স্পেন্ড করবে 3 দিনে মিলিয়ে। সো আমি যদি $90কে 3 দিয়ে আবার ডিভাইড করি, আমার কাছে প্রতিদিন আসছে $30, রাইট? আমরা যদি রুলে যাই, রুলে গেলে জিনিসটা আরেকটু আপনাদের ক্লিয়ার হবে বুঝতে, যে আমরা মানে কী করব মেইনলি এর পরের স্টেজে। তো আমাদের প্রোডাক্টের প্রাইস ছিল কত? $30। আমরা সেটাকে মাল্টিপ্লাই করে 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, $90 আসছে আমাদের। $90 হচ্ছে প্রত্যেকটা অ্যাডসেট আমরা টেস্ট করব। এখন এই যে 3 দিন আমরা যে টেস্ট করলাম, $90 আমরা প্রত্যেকটা অ্যাডসেটের পিছিয়ে স্পেন্ড করলাম। এখন 3 দিন পরে যদি আমরা দেখি যে আমাদের অ্যাডসেটটা প্রফিটেবল, তাহলে আমরা জিনিসটা কন্টিনিউ করব। যদি দেখি অ্যাডসেটটা ব্রেক ইভেন, মানে আমরা $90 খরচ করেছি একটা অ্যাডসেটের পিছে, আর ওই অ্যাডসেট থেকে আমাদের সেলসও আসছে $90-এরই, মানে সমান সমান যতটুকু স্পেন্ড করেছি অতটুকুই সেলস এসেছে, তাহলে আমরা এই যে টোটাল আবার টেস্টটা আছে ওই অ্যাডসেটের জন্য আবার 3 দিনের জন্য রান করে দেখব যে ওই অ্যাডসেটটা কি প্রফিটেবল হয় বা হয় না। আর যদি অ্যাডসেটটা লসে থাকে, যে আমরা $90 স্পেন্ড করেছি একটা অ্যাডসেটের ভেতরে, অ্যাডসেটের 3 দিনে আমরা $90 স্পেন্ড করার পর আমাদের ওখান থেকে মাত্র একটা সেলস আসছে, মানে $30 সেলস আসছে, তার মানে আমরা লসে আছি। তো এই অ্যাডসেটটা আমরা 3 দিন পরে কিল করে দিব। সো আই হোপ আপনাদের ক্লিয়ার অ্যাডসেট প্রফিটেবল বা ব্রেক ইভেনের ব্যাপারটা। যদি আমি দেখি, এই যে এখান থেকে আমরা দেখছি যে অ্যাডসেট 2টা হচ্ছে আমাদের প্রফিটেবল, অ্যাডসেট 2 আমাদের প্রফিটেবল, অ্যাডসেট 1 হচ্ছে ব্রেক ইভেন, আর অ্যাডসেট 3 হচ্ছে লস। তো অ্যাডসেট 2 যদি প্রফিটেবল হয়ে থাকে, তাহলে আমি কি লিখেছি এখানে? প্রফিটেবল থাকলে কন্টিনিউ করব। সো আমাদের হচ্ছে অ্যাডসেট 2টাকে আমরা কন্টিনিউ করে যাব, কারণ যেহেতু এটা প্রফিটেবল, মানে রুলস অনুযায়ী আমরা এই দিক থেকে আমরা দেখছি যে অ্যাডসেট 2টা ধরে নিয়ে আমাদের প্রফিটেবল অ্যাডসেট এটা। আমরা $90 স্পেন্ড করেছি, বাট এখান থেকে আমাদের সেলস আসছে $120, তার মানে আমরা $30 কিন্তু এখানে প্রফিট আছি এই অ্যাডসেট 2টা থেকে পার্টিকুলারলি। তার মানে আমরা অ্যাডসেট 2টা রেখে দিব, অ্যাডসেট 2টা কন্টিনিউ করব। অ্যাডসেট 1টা ধরেন আপনার ব্রেক ইভেন, মানে আপনি $90 স্পেন্ড করেছেন, সেলস আসছে $90-এরই, তাহলে যেই অ্যাডসেটটা আমাদের ব্রেক ইভেন,
সেই অ্যাডসেটটা আমরা কী করব, আরেকবার টেস্ট করব, মানে অ্যাডসেট 1টা যেটা ছিল ব্রেক ইভেন আমাদের, ওইটাকে আমরা আবার 3 দিনের জন্য রান করে দেখব যে আবার সেলস জেনারেট হয় কি না বা ওইটা প্রফিটেবল হয় কি না। যদি সেকেন্ড টাইম 3 দিনের জন্য টেস্ট করার পরেও জিনিসটা প্রফিটেবল না হয়, তাহলে আর ওইটাকে টেস্ট করা দরকার নেই, ওইটাকে কিল করে দিবেন। আর আমাদের যে অ্যাডসেট 3টা ছিল, এটা হচ্ছে আমাদের লস। আমরা $90 খরচ করেছি, এখান থেকে মাত্র $30 সেলস আসছে, তার মানে $60 আমরা লসে আছি। তাহলে লসে থাকলে আমরা কি করব, লসে থাকলে হচ্ছে যে অ্যাডসেটটা আমাদের লসে থাকবে সেটাকে কিল করে দিব। সো আই হোপ আপনাদের এই 3-ডে রুলের ব্যাপারটা ক্লিয়ার। ফর্মুলাটা যদি আমি আরেকবার বুঝাই আপনাদেরকে, আপনার প্রোডাক্টের যে প্রাইস সেটাকে ফার্স্টে 3 দিয়ে মাল্টিপ্লাই করবেন। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আপনার যে ওভারঅল বাজেটটা থাকবে সেটাকে আপনি 3 দিনে ডিভাইড করবেন। তো আমি যদি আরেকটা প্রোডাক্ট প্রাইসিংয়ের এক্সাম্পল দিই, ধরেন আপনার প্রোডাক্টের প্রাইস হচ্ছে $10, রাইট? সো 3 দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা হবে $30। তাহলে প্রত্যেকটা অ্যাডসেটের জন্য আমাদের বাজেট হচ্ছে $30 আমরা টেস্টিং করার জন্য হচ্ছে রাখবো আমাদের প্রত্যেকটা অ্যাডসেটের জন্য। তাহলে 3 দিনে যদি $30 আমি খরচ করতে চাই, তাহলে 3 দিনে আমাদের $30 কতটুকু হবে, $10 করে প্রতিদিন এক একটা অ্যাডসেটে রান করব আমরা। 3 দিন পরে আমাদের $30 যখন স্পেন্ড হয়ে যাবে, তখন আমরা এই যে রুলটা যেটা আছে এই অনুযায়ী আমরা কিল করব বা রাখবো। তো আমরা যদি ধরি $30 করে প্রথম অ্যাডসেট, আমাদের অ্যাডসেট 1টা প্রফিটেবল আমরা ধরে নিই। অ্যাডসেট 1-এ আমরা $30 3 দিনে খরচ করলাম, এরপর আমাদের সেলস ওখান থেকে আসছে $50, তার মানে আমরা $20 প্রফিটে আছি এই অ্যাডসেট 1-এ। তাহলে আমরা যেটা করবো, এই অ্যাডসেট 1টা রেখে দিব, অ্যাডসেট 1 আর ধরবো না, কিছু করবো না, অ্যাডসেট 1টা আমরা রেখে দিব। এরপর অ্যাডসেট 2টা আমরা ধরি যে আমরা $30 3 দিনে স্পেন্ড করেছি অ্যাডসেট 2-তে, এখান থেকে সেলসও আসছে $30-এরই, মানে 3টাই সেলস আসছে। তো 3টা সেলস বা ব্রেক ইভেন পয়েন্টে থাকলে আমরা কী করব, এটাকে আরেকবার টেস্ট করব। সো অ্যাডসেট 2টাকে নিয়ে আমরা আরেকবার 3 দিনের আরেকটা টেস্ট চালাবো, মানে আরও $30 3 দিনে স্পেন্ড করে দেখবো যে ওইটা অ্যাডসেটটা কীরকম পারফর্ম করে। যদি প্রফিটেবল হয় তাহলে রাখবো, আর প্রফিটেবল না হলে কিউ করে ফেলবো। আর এরপরে হচ্ছে অ্যাডসেট 3টা আমাদের, এই অ্যাডসেট 3টা $30 স্পেন্ড করেছি, বা 3 দিন পরে আমরা $30 স্পেন্ড করার পর দেখছি যে এখান থেকে সেলস আসছে মাত্র $10, তার মানে আমরা $20 লসে আছি এই অ্যাডসেট 3-তে। তাহলে লসে থাকলে আমরা কী করব, সেটাকে 3 দিন পরে কিল করে দিব। সো 3 দিনই কেন? 3 দিন এই কারণে, কারণ ফেসবুকের অ্যালগোরিদম, মানে এটা অ্যাডভার্টাইজাররা বলে, আমার মেন্টররা আমাকে শিখিয়েছে যেটা, যে ফেসবুক অ্যাডসের অ্যালগোরিদমের হচ্ছে 3 দিন সময় লাগে ওভারঅল অ্যাডটাকে তাদের অ্যালগোরিদমের বুঝতে। তো আপনি একদিনেই একটা অ্যাড রান করে একদিন পরেই ডিসিশন নিয়ে নেবেন যে অ্যাডটা ভালো কাজ করছে কি না, ওইটা আপনার ভুল হবে। কারণ মিনিমাম 3 দিন লাগে ফেসবুকের আপনার অ্যাডটাকে ঠিকভাবে কাজ করানোর জন্য। তো এই কারণে আমরা 3 দিন ওয়েট করব, রাইট? 3 দিন পরে আমরা ডিসিশন নিব এই রুলস অনুযায়ী। যদি অ্যাডসেট প্রফিটেবল থাকে তাহলে কন্টিনিউ করব, অ্যাডসেট যদি ব্রেক ইভেন পয়েন্টে থাকে তাহলে আরেকবার টেস্ট করব, আর যদি অ্যাডসেটটা লসে থাকে তাহলে কিল করব। এই রুলগুলো আপনারা নোট ডাউন করেন, এগুলো লিখে নেন। ফার্স্টে ফর্মুলাটা লিখেন, 3 × প্রাইস = ইচ অ্যাডসেট, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। প্রাইসটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা অ্যাডসেটের টেস্টিং বাজেট। আর এরপরে হচ্ছে আমাদের রুলটাও আপনারা লিখে রাখবেন, দ্য রুলস। ইফ অ্যাডসেট ইজ প্রফিটেবল, ওইটাকে আমরা কন্টিনিউ করবো, কন্টিনিউ। ইফ অ্যাডসেট ইজ ব্রেক ইভেন, অ্যাডসেটটা যদি সমান পরিমাণ থাকে আমাদের অ্যাড স্পেন্ডের মতো, আমাদের প্রফিট আর আমাদের মানে রেভিনিউর সাথে যদি আপনার অ্যাডভার্টাইজিং খরচটা যদি সমান থাকে, তাহলে মাঝখানে কোনো প্রফিটও নয়, লসও নয়, ওইটাকে আমরা আবার 3 দিনের জন্য টেস্ট করব। সো ইফ অ্যাডসেট ইজ ব্রেক ইভেন টেস্ট এগেইন, এটা লিখে রাখেন। আর লাস্টে ইফ অ্যাডসেট ইজ ইন লস, তাহলে আমরা ওইটাকে কিল করে দেবো, মানে ওই অ্যাডসেটটা আমরা অফ করে দেবো, আর অ্যাক্টিভ রাখবো না ওই অ্যাডসেটটাকে 3 দিন পরে, অ্যাডসেটটা যদি আমাদের লসে থাকে। সো এই রুলসগুলো লিখে রাখেন, ফর্মুলাটাও লিখে রাখেন, আপনাদের এটা কাজে দিবে। এটা বারবার আপনারা দেখতে থাকেন। এই ভিডিওটা একবারে না বুঝলে আপনারা কয়েকবার দেখেন, কারণ একবারে না বুঝারই কথা। আমি যখন বুঝেছি আরও কমপ্লিকেটেড ওয়েতে এটা বুঝেছি আমার মেন্টরের কাছ থেকে। সো আমি আপনাদেরকে ইজি ভাষায়, বাংলা ভাষায় আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। তো একবারে যদি এটা না বুঝেন, কয়েকবার ভিডিওটা দেখতে থাকেন, আরও 3-4বার যদি এই ভিডিওটাকে টানা দেখতে থাকেন লুপে দিয়ে, তাহলে আই হোপ আপনাদের এই 3-ডে রুলের টোটাল আইডিয়াটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, যে আপনারা অ্যাডগুলো রান করবেন কিভাবে, বা কী প্রসেস মাথায় রেখে একটা রান করবেন।
আর এই প্রসেসটাও লিখে রাখেন, এই 3টা স্টেজ, এই 3টা স্টেজ কিন্তু শুধু ফেসবুক অ্যাডসের ক্ষেত্রে না, আপনি পেইড অ্যাডভার্টাইজিং যাই রান করবেন, আপনি যদি গুগল অ্যাডস রান করেন, টুইটার অ্যাডস রান করেন, ইনস্টাগ্রাম অ্যাডস রান করেন, যাই রান করেন, পুশ নোটিফিকেশন ক্যাম্পেইন যদি রান করেন, নেটিভ অ্যাডস রান করেন, যে ধরনের পেইড অ্যাডভার্টাইজিংয়ে রান করবেন না কেন, এই 3টা স্টেজ আপনার দরকার হবেই: টেস্টিং, অপটিমাইজেশন, স্কেলিং। এটা নিয়ে যদি আরেকটু ডিসকাস করি যে কেন আমরা টেস্ট করছি, কারণ হচ্ছে আমরা কিন্তু জানি না যে আপনার অডিয়েন্সের কোন জিনিসটা ভালো লাগবে। ধরেন যে আমরা টেস্টের ক্ষেত্রে আমরা 3টা জিনিস টেস্ট করলাম, যে আমরা অডিয়েন্সদের 10% ডিসকাউন্ট দিলাম, 30% ডিসকাউন্ট দিলাম, আর 50% ডিসকাউন্ট দিলাম। এরকম 3টা আমরা অ্যাড ক্রিয়েট করলাম 3 ধরনের ডিসকাউন্ট দিয়ে। তো টেস্টিং ফেজে আমরা দেখব যে আপনার অডিয়েন্স কোন ডিসকাউন্টটাকে বেশি পছন্দ করছে, বেশি পছন্দ করে কোন ডিসকাউন্ট অনুযায়ী তারা প্রোডাক্টটা কিনছে। সো টেস্টিং ফেজে যখন আমরা বুঝে যাব যে আমরা ধরলাম যে 30% ডিসকাউন্টটা আমাদের অডিয়েন্সরা বেশি প্রিফার করছে র্যাদার দেন 10% আর 50% ডিসকাউন্টের থেকে। সো অপটিমাইজেশন স্টেজে এসে আমরা হচ্ছে 10% আর 50% যেই ডিসকাউন্টটা আমরা দিয়েছিলাম ওই দুইটা বাদ দিয়ে দিব, জাস্ট 30% ডিসকাউন্ট আমরা রেখে দিব এই স্টেজ টুতে। আর নেক্সট যে স্টেজ আছে স্টেজ 3তে, তখন আমরা এই যে 30% যে ডিসকাউন্টটা আমরা অ্যাডসেটটা রেখেছিলাম ওইটায় বাজেটটা বাড়িয়ে দেবো। যদি $50 প্রতিদিন আমরা স্পেন্ড করে থাকি অ্যাডসেটের পিছে, তাহলে আমরা ওইটাকে $100 করে দেবো। সো এইটাই ছিল মেনলি, এই স্টেজগুলোও লিখে রাখেন, আর 3 ডে রুলের ফর্মুলাটা আর রুলটাও আপনারা লিখে রাখতে পারেন। এই ভিডিওটার জন্য এতটুকুই, নেক্সট আবার অন্য একটা ভিডিওতে কথা হচ্ছে।